তারা অনেকেই রয়েছে যারা এই বলে সবাই। আচ্ছা ভাইয়া, ভাই আপনাদের আজকে কর্মসূচিটা কি ছিল আসলে? আমরা যমুনাতে যাইতে চাইছিলাম। কিসের কি কারণে আসলে? আমাদের 5 দফা দাবি আছে। আমাদের 5 দফা দাবি আছে। কি কি দাবিটা? একটা হলো বিশেষ নিয়োগে কি দাবিটা? প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী আমাদেরকে প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে চাকরিতে নিয়োগ প্রদান করতে হবে। এটা হচ্ছে একটা দাবি। আর হচ্ছে একটাই ভাই, আপনি কি সাংবাদিক? জি। মানে এখানে দাবি হচ্ছে শাহিন, তুমি কথা বলো। কথা বলো। বলেন ভাই। আমাদের 5টা দাবি আছে আজকে, মানে এই দাবিটা আমাদের শুধু আজকের না, এটা বিগত ফ্যাসিস্ট সরকার যখন ছিল তখন থেকে আমাদের এই দাবিটা, কিন্তু আমাদের এই দাবিগুলো কোনোভাবেই পূরণ করা হচ্ছে না। এখন হচ্ছে আজকে যে দাবি নিয়ে আমরা আসছি, আমাদের 5টা দাবি। একটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে আমাদেরকে চাকরি প্রদান করতে হবে আমরা যারা আছি। তারপরে হচ্ছে এটা 2 বছর পর একটা বিশেষ নিয়োগ দিতে হবে। তারপরে আমাদের যে শ্রুতি লেখক যে সমস্যাটা আছে ওই সমস্যাটা সমাধান করতে হবে। মানে 2023 সালে যে সার্কুলার দিয়ে যেটা করছে শ্রুতি লেখকের নীতিমালা, ওটাতে অনেক অসঙ্গতি আছে, ওটা সংশোধনী আনতে হবে যাতে। হ্যাঁ, আরেকটা হচ্ছে চাকরি বয়স আমাদের 35 বছর করতে হবে পর্যন্ত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা সকাল 9টায় আসছি, এখানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি। আমরা যখন যমুনার দিকে রওনা দিচ্ছি 12টার দিকে, তখনই পুলিশ আমাদেরকে বাধা দেয় এবং আমাদের মেয়ে শিক্ষার্থীর গায়ে হাত দেয়। আমাদের গায়ে হাত দিছে, কিন্তু লাঠি আনছিল, কিন্তু লাঠি চার্জ করে কিন্তু ধাক্কা ঢুকে দিছে। অনেকে ধাক্কা খেয়ে পড়ে গেছে, ব্যথা পাইছে, আঙুল টাঙ্গুল ফেটে গেছে। আমি নিজে একজন প্রেশারের রোগী, এই জন্য বেশি বাড়াবাড়ি করি নাই। এই হলো ঘটনা। সাংবাদিক ভাই, আমি একটু কথা বলি। জি বলেন। বিষয়টা হচ্ছে আমরা কিন্তু অযৌক্তিক কোনো দাবি করতেছি না। কারণ এই যে দেখেন যে এই যে প্রতিবন্ধী মানুষরা, আমরা তো ভাই সবার সাথে কন্টেস্ট করে পারবো। কারণ যে জায়গায় আপনি চোখে দেখতেছেন আমি সেই জায়গায় দেখতেছি না, আমার তো লিমিটেশন আছে। তো সেই জায়গা থেকে আমাদের যে কার্যক্রমগুলো, দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা কার্যক্রম 64টা জেলায়, তারপরে প্রত্যেকটা বিভাগে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, এইভাবে প্রতিবন্ধীদের নিজস্ব যে সেক্টরগুলো আছে সেগুলো কিন্তু প্রতিবন্ধীদেরকেই প্রশিক্ষণ শিক্ষা দেওয়ায়। তো এই জায়গাগুলোতে সমাজ কল্যাণ এবং অন্যান্য মন্ত্রণালয় করে কি তারা চক্ষুষ্মান লোক নিয়োগ দেয়, ফলে আমরা বঞ্চিত হই। এখন আমরা কোটাও চাই না, কোটাও বাদ দিলাম, কিন্তু আমাদের তো বিশেষ একটা প্রয়োজন আছে, তাই না? একটা স্বাভাবিক মস্তিষ্কে তো বোঝা যায় যে আমি তো এক না, আমাদের জন্য তো কিছু না কিছু বিশেষ করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে আমাদের বিভিন্ন ছেলে মেয়ে তারা বেকার অবস্থায় আছে দীর্ঘদিন যাবৎ, এবং বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তারা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। এখন তাদের এমনিতেই তো ফ্যামিলি এবং সমাজে তারা বোঝা, তারপরেও যদি কর্মসংস্থান না পায় তাহলে তারা যাবে কোথায়? এইভাবে ধুকে ধুকে মরা, এটা তো কোনো রাষ্ট্রের জন্য একটা ভালো না, শিক্ষণীয় কাজ না। এটা তো রাষ্ট্রের জন্য লজ্জা। আজকে দেখেন এই প্রতিবন্ধী মানুষদেরকে পুলিশ কিভাবে মানে নিকৃষ্ট আচরণ করতেছে। বলেন তাহলে এই দেশে আর কি সম্ভব, আর কি ভদ্রতা আছে? যে আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজু, আমি গাজীপুর থেকে আসছি। পুলিশ আমাদেরকে নির্লজ্জভাবে শীত জুলাইয়ের মতো আমাদেরকে হাত তুলেছে, আমাদের মেরেছে, আমার চশমা পর্যন্ত ফেলে। পুলিশের কাছ থেকে আমরা জুলাই পরবর্তী পুলিশ আমরা চাই না। আমরা পুলিশের অনেক সংস্কার হয়েছে, কিন্তু আমরা আজকে যে পুলিশ দেখলাম এই পুলিশ আসলে আমাদের কাছে পুলিশ মনে হয় না, এটা আওয়ামী লীগ মনে হয়েছে আমাদের কাছে, ছাত্রলীগের মতো তাদের আছে। আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদেরকে ওনারা যেতে দিক। আমরা সুন্দরভাবে যমুনা চিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে স্মারকলিপি দিব। আমাদের রাস্তা আটকানোর কোনো ইচ্ছা নেই, জনগণের ভোগান্তিরও কোনো ইচ্ছা নেই। আমরা শুধু জাস্ট আমাদের দাবি দাবাগুলো যথাযথ জায়গায় পৌঁছাবো, সেই উদ্দেশ্যে এখানে আসা। অযথা আমাদেরকে বাধা দিয়ে তারা জনভোগান্তি সৃষ্টি করছে। আপনারা তো ধাক্কে ধুকে আমাদেরকে রাস্তায় নামলে মানুষ যখন রাস্তায় নামে তখন তার মস্তিষ্ক শক্তভাবে কাজ করে। আপনারা যখন ব্যস্ত করে মাইরা পেন্টাসিনা বানাইছেন, এটা কি অ্যাগ্রেসিভ না? অ্যাগ্রেসিভ বলতে কি বোঝায়? আজকে অ্যাগ্রেসিভ বুঝতে চাই আপনাদের কাছে। আপনারা ড্রেস পরার কারণে অ্যাগ্রেসিভ
5 বছরে লেখাপড়া করি নাই আমরা এগ্রেসিভ কি ওটা বুঝি না। আমাদের ফাইজলামির একটা লিমিট আছে, ঠিক আছে? ফাইজলামির লিমিট আছে। এখন আমরা গুলি করে দেন, আমরা